الله تعالى في كلامه المزيد وفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم من ترك سنتي فليس مني وقال تعالى وقرن في بيوتكن ولا تبرزن تبرز الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم خيركم من أهله خيركم من أهله وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই পড়ি বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি जिस नबी बंदी का गठुरे पर शर लाया हो ऐसा नबी पर जान कुर्बान करना अच्छा हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে আমায় যদি ডাক বান্দা তোমার গুনাহ করে দিব মা আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক
আমায় যদি ডাকো বান্দা তোমার গুনাহ করে দিব মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা मोहब्बते ला इलाहा। बहर जाए के बाशे जिक्र में बगो बहर हल खुदारा शुक्र में बगो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बिष्टरामपुर पश्चिमपाड़ा नूरे मदिना नूरानिया हाफिजिया माद्रासा यतीमखाना उद्योगे अष्टम वार्षिक इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति हाफेज माওলানা मोहम्मद फजलुर रहमान साहेब इमाम व खतीब बाबूगंज बाजार केंद्रीय शाही जामे मस्जिद आल्लाह सभापति साहेबर हायातेर मध्य बरकत दान करें सबाई बोली आमीन। आजकेर এই মাহফিলের सम्मानित सह सभापति जनाब आलहाज जसिमुद्दीन मोल्ला विशिष्ट समाज सेवक और दानवीर बिष्टरामपुर आल्लाह हाजी साहेबर हायाते ताइबा नसीब करे सबाई बोली आमीन। आजकेर जिनि प्रधान अतिथि छिलेन उनि एसेछिलेन बक्तव्य दिए गेছেন आमादेर आकांक्षित मानुष आमादेर प्रिय मानुष प्रधान अतिथि जनाब मोहम्मद जुलहास आलम रिपन सांबादिक और विशिष्ट समाज सेवक आल्लाह उनार हायातेर मध्य बरकत दान करें सबाई बोली आमीन। विशेष अतिथि जनाब मोहम्मद रफिकुल इस्लाम चौधरी मुक्ता आमादेर रांगामाटिया यूनियन परिषदेर सम्मानित चेयरमैन महोदय आल्लाह उनार हायातेर मध्य बरकत दान करें सबाई बोली आमीन। विशेष अतिथि आছেন আব্দুল বারেক আকন্দ यूपी सदस्य 5 नং वार्ड रांगा 8 नং रांगामाटिया यूनियन परिषद आल्लाह मेम्बर साहेबर हायाते तय्यबा दान नसीब करें सबाई बोली आमीन। आमार आगे वाज करेছেন विशिष्ट आलेमे दिन हजरतुल आल्लाम मुफ्ती आल आमीन साइफी साहेब এই মাদ্রাসার মুহতামিম একটু আগে যিনি ওয়াজ করে আপনাদেরকে ধন্য করেছেন সুললিত কণ্ঠে আমার স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব সহকারী শিক্ষক পাহাড় অনন্তপুর দাখিল মাদ্রাসা। আজকের যিনি প্রধান আকর্ষণ এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা বলি মারহাবা। অনেক দূর থেকে তিনি এসেছেন সেই ঢাকা সাভার থেকে অনেক আগেই তিনি চলে আসতেন কিন্তু গাড়িটা আসতে পারে নাই রাস্তায় জ্যাম ছিল এই জন্য উনি সঠিক টাইমে নলে এশার নামাজ তিনি পড়তে পারতেন তবু এত যানজটের মধ্যে আল্লাহ উনি ওনাকে উপস্থিত করেছেন উনি আসতে পারছেন এজন্য আমরা জানাই মাহফিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমি আপনাদের একবারে কাছের মানুষ ঠিক না আমাকে চিনেন না এমন কেউ আছেন এখানে আছেন নাই সবাই চিনেন
আজকের মাহফিলের যিনি পরিচালনায় আছেন আমার ছোট ভাতিজা মাওলানা আনোয়ার ইসলাম সাহেব, সহকারী শিক্ষক, বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে মুহতামিম এবং শিক্ষক মণ্ডলী, শিক্ষকবৃন্দ, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম, শান্তির বাণী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, আমি লম্বা চোরা আলোচনা করব না। আজকে শীত একটু বেশি অন্য দিনের তুলনায়, ঠিক কিনা? এই জন্য লম্বা আলোচনা করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই দৃষ্টিতে এবং দুইটা হাদিস নবীজির আলোচনা করেছি, উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, দুইটা আয়াতে কারিমা এবং দুইটা হাদিস। এই দৃষ্টিতে যদি আল্লাহ পাক আমাকে কিছু বলার তৌফিক দান করে, আপনারা যদি দোয়া করেন, ইনশাল্লাহ একটু সময় আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করলে আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। কার নামে? সবাই বলেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি? সৃষ্টিকর্তা। কে আমাদেরকে বানিয়েছেন? কে? জোরে কোন, কে বানিয়েছেন? আমরা ছিলাম এই দুনিয়াতে? ছিলাম? ছিল কে? আল্লাহ। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করে সর্বপ্রথম তিনি এই দুনিয়াতে পানি দিয়ে ভরপুর, সারা দুনিয়া প্লাবন, বন্যা আর বন্যা, পানি আর পানি, কিচ্ছু ছিল না, শুধু পানি আর পানি। পানির মধ্যে আল্লাহ নোটিশ জারি করে দিলেন 144 দ্বারা। কি নোটিশ? বাতাসকে বলল, বাতাস ঘূর্ণিঝড় সৃষ্টি করো। সুবহানাল্লাহ বলেন। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল পানির মধ্যে। ঘূর্ণিঝড় এরকম ঘুরতেছে, ঘুরতে 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 তা ফেনার সৃষ্টি হলো। কি হলো? ফেনা। এই ফেনা থেকে হইল মাটি। ফেনা থেকে কি হইল? এই যে পানির মধ্যে যে ফেনাটা হলো, এই জায়গাটা হলো বর্তমানে খানায়ে কাবা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার মিডল পয়েন্ট, একবারে মাঝখানে খানায়ে কাবা। এখানেই মাটির সৃষ্টি হয়েছে। খানায়ে কাবার মাটি, ওই জায়গা থেকে মাটি চতুর্দিকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। এখনো আপনার 1 ভাগ হলো জমি, 3 ভাগ হলো পানি, ঠিক কিনা? 1 ভাগ কি? জমি, মাটি, আর 1 ভাগ, 3 ভাগ পানি। তাহলে পানি বেশি না জমি বেশি? হ্যাঁ। দুনিয়ার শেষ প্রান্ত কোন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত যাইতে পারেও না, পারবেও না। যাইতে পারে নাই, পারবেও না। দুনিয়ার শেষ কোন পর্যন্ত কেউ জানে না। জানে কি? আল্লাহ। তাহলে এই মাটি যখন বানাইলো, মানুষ বানাইছে আল্লাহ কি দিয়া? হ্যাঁ। আমার আল্লাহ বলেন, ইয ক্বালা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ কি করলেন? ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি দিয়া মানুষ বানাবার চাই। কি বানাবার চাই? মানুষ। কি দিয়া? মিন তিন। কি দিয়া? মাটি দিয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাকলো। মানুষের আগে আল্লাহ ফেরেশতা বানাইছে। পূর্ববর্তী বক্তা মোশাররফ হোসেন বলে গেছেন, জিন, মানুষ, জিন এবং ফেরেশতা প্রথম বানাইছে আল্লাহ জিন। জিনেরা অত্যাচার শুরু করলে আল্লাহ এই অত্যাচার বরদাস্ত করতে পারে নাই, ধ্বংস করে দিল। জিনের মাধ্যমে জিনদেরকে আল্লাহ সৃষ্টি করলো। মাওলানা মোশাররফ হোসেন আলোচনা করেছেন, এই জিনেরা যখন অত্যাচার শুরু করে দিল, তখন আমার আল্লাহ ফেরেশতা বানাইলো। ফেরেশতা দিয়া জিনদেরকে ধ্বংস করে দিল। ফেরেশতারা ইবাদত বন্দি করে, আল্লাহ খুশি হয় না। আল্লাহ কি হয় না? খুশি না। এইবার আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, আমি আসমানের নিচে জমিনের উপরে আমার প্রতিনিধি বানাবো। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা আসো। ফেরেশতাদেরকে ডাকলেন, মিটিংয়ে বসলো, সংলাপে বসলো আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে। ফেরেশতারা বলে, কি জন্য ডাকলেন গো আল্লাহ? তখন আল্লাহ বললেন এই আয়াতে কারিমা, আমি যে আসমানের নিচে জমিনের উপরে মানুষ বানাবার চাই, এটাই আল্লাহ বুঝাইছে পরামর্শ করে। আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে? কথা বলেন না, পরামর্শ করার দরকার নাই। কেন পরামর্শ করলেন? দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন যে পরামর্শ করে কাজ করো, এতে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যখন বললেন, ও ফেরেশতারা, আমি আসমানের নিচে জমিনের উপরে মানুষ বানাইতে চাই, ফেরেশতারা আরজ করলো, রব্বুল আলামিন কি জন্য আপনি মানুষ বানাইবেন? কারণটা কি? একটা কারণ তো লাগবে নাকি? কোন এমনি কিছু হয় বানায়? কারণ লাগে না? কারণটা কি? কি জন্য মানুষ বানাইবেন গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, আমি মানুষ বানাইব ইবাদতের জন্যে। কিসের জন্যে? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলল, ইবাদত তো আমরাই করি, আমরাই তো আমরা ডাকি। ক্বালু আতাজালু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো ইবাদত বন্দি করতেছি, এরা দুনিয়াতে যাইয়া ঝগড়া বিবাদ করবে, ফিতনা ফাসাদ করবে, ক্ষমতা নিয়ে খালি বাড়াবাড়ি করব যে আমরা ক্ষমতায় যাব, আমরা ক্ষমতায় থাকব, এদেরকে দুনিয়ায় পাঠাবেন না।
এরা কিন্তু রক্তপাত করবে। এরা কি করবে? রক্তপাত করবে। রক্তপাত হইতেছে কিনা কথা বলেন। আমার আল্লাহ বলে দিলেন হুঁশিয়ার, আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানোর একটা গূঢ় রহস্য আমি আল্লাহর ভিতরে আছে। তোমরা যে ইবাদত করো ও ফেরেশতারা, এই ইবাদতে আমি খুশি না, আমি সন্তুষ্ট না। তোমরা আমার কুদরতি পায়ে কেউ সিজদা দাও না, এই জন্য আমি আল্লাহ খুশি না। আমি আল্লাহ মানুষ বানাইব আমার ইবাদত করার জন্য। আমার কুদরতি পায়ে সিজদা দিলে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাব। আমার কুদরতি পায়ে সিজদা দিলে তাদেরকে আমি জান্নাত দিব। আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, তোমরা আমার ইবাদত করো। যারা ইবাদত করছে নেককার বান্দা, তাদের শামিল হয়ে যাও। যদি হয়ে যাও, আমি কথা দিলাম তোমাদেরকে জান্নাত দিব। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে। কয়টি আয়াত? কয়টি? ৬৬৬৬ অথবা ৬২৩৬টি, দুটোটাই ঠিক। ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে মাত্র ২টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 2টা হাদিস উপস্থাপন করেছি। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা মুমিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্যকে, যাকে দেখা যায় না, তিনি হলেন কে? আল্লাহ এখানে আছে না নাই? বাইরে আছে না নাই? আসমানে আছে না নাই? পানির মধ্যে আছে না নাই? আগুনের মধ্যেও আমার আল্লাহ আছে। আল্লাহ নাই একটা লোকের বিশ্বাস। আল্লাহ পানির নিচে নাই। পানির নিচে আল্লাহ কেমনে যাবে? পানির উপরেই আল্লাহ আছে, পানির নিচে নাই। এই লোকটা রোজার মধ্যে রোজা রাখিয়া পানি খাবে, পানির নিচে যাইয়া পুকুরের মধ্যে ডুব দিছে বা নদীর মধ্যে ডুব দিছে, পানির নিচে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমি পানির ভিতরে নাই, পানির নিচে নাই, পানির উপরে আছি। এই হলো এই লোকটার আকীদা। রোজা রাখছে, পানি খাবে, পুকুরের নিচে যাইয়া পানি পান করবে, ওখানে আমি আল্লাহ নাই। ও ফেরেশতা, যা একটা ট্যাংরা মাছ নিয়ে যা, যখন পানিটা গিলবে, গিলার আগে আগে ট্যাংরা মাছটা ঢুকাইয়া দিবি। ট্যাংরা মাছ যদি গলার মধ্যে যায়, পানি খাওয়ার বাবু? ট্যাংরা মাছের কাটা 3টা না? পিঠে একটা, সাইডে পানি যায় ফুটে, পেটও আছে, ওই ফুটি কি হবো? বের হয়ে যাবে, ঠিক না? আমার বন্ধুগণ, এই লোকটা পানির নিচ থেকে উঠছে হা করে, মুখের ভিতরে গলার মধ্যে মাছ। আমার আল্লাহ জানিয়ে দিল, ও দুনিয়াবাসীরা, পৃথিবীর মানুষেরা, দেখো
আমি আল্লাহ পানির নিচেও আছি। আমি আল্লাহ পানির নিচেও আছি। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন। মুমিনের গুণ হলো 10টা। কয়টা? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন 3টা গুণের কথা। অন্য একটা সূরা আছে, ওই সূরার মধ্যে সূরা মুমিন, ওই মুমিনের মধ্যে আল্লাহ 7টা গুণের কথা বলেছেন। সূরাতুল মুমিন, মুমিনের নামে একটা সূরাই আল্লাহ নাজিল করেছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কাফেরদের সম্পর্কে একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন, আছে না নাই? আছে। মুমিনদের সম্পর্কে একটা সূরা আছে, সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিনের মধ্যে আমার আল্লাহ 7টা গুণের কথা উল্লেখ করেছেন। আর এই বাকারা সূরার মধ্যে আয়াতের মধ্যে আমার আল্লাহ 3টা গুণের কথা উল্লেখ করেছেন। তাহলে 7 আর 3 কত? 10টা গুণ। এই 10টা গুণ যার মধ্যে আছে সে হলো মুমিন। সে কি? মুমিন। আমি 3টা গুণের কথাই আলোচনা করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুমিন থেকে আমি তেলাওয়াত করি নাই, ওই জায়গায় আছে 7টা গুণ মুমিনের, আর এখানে আছে 3টা। আমি 3টা গুণের কথাই আলোচনা করব। 1 নম্বর গুণ হইতেছে, যদি আমরা মুমিন দাবি করি অদৃশ্যকে বিশ্বাস রাখতে হবে। অদৃশ্যকে সবাই বলেন কে? আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আমায় যদি ডাকো বান্দা তোমার গুনাহ করে দিব মাফ। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আমায় যদি ডাকরে বান্দা তোমার গুনাহ করে দিব মাফ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা নবীর সময় হযরত মুসা নবী একদিন জঙ্গলের মধ্যে ঘুরতেছে রে বন্ধু, জঙ্গলে ঘুরতেছি। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে দেখে গো একটা লোকের উপরে বেঙ্গরুল এমন ভাবে বসেছে, ওই লোকটারে বেঙ্গরুলের জন্য শরীর দেখা যায় না, এমন ভাবে কামড়াইতেছে বেঙ্গরুলে। আল্লাহর নবী হযরতে মুসা নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা তুমি কি জিকির করো, কি জিকির করো, তোমাকে বেঙ্গরুলে কামড়াইতেছে, তুমি 2টা ঠোঁট নাড়াও, কি বলো তুমি? লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহ নামের জিকির করি। কার নামের জিকির? আল্লাহ নামের জিকির করি, আল্লাহ রে আল্লাহ বলে ডাকি। কেন এই শাস্তি তোমার জানি না, কেন শাস্তি? আমার বন্ধুগণ, মুমিন লোক যারা হবে অসুখ দিয়া পরীক্ষা করবে, বালা মুসিবত দিয়া পরীক্ষা করবে, ফসল নষ্ট করে দিয়াও পরীক্ষা করবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর পয়গম্বর মুসা নবী
ওই লোকটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি কতদিন ধরে এই জিকির করো, আল্লাহ নামের জিকির করো, আমারে বলো। আর তোমারে কামড়াইতেছে কতদিন যাবত? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর শোনো, আমারে এই বেঙ্গরুলে কামড়াইতেছে 40,000 বছর যাব। কয়দিন? বেড়ায় মরে না, বেড়ায় দুধটা বেঙ্গরুলে কামড় দিলে হাসপাতালে চরপাড়া 7 দিন করল, ঠিক না? আর 100 যদি কামড় দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগের সহিত শুনতে হবে। এইবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা 40,000 বছর তুমি জিকির করো, তুমি কি খানা খাও না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, খাই, আমারে আল্লাহ 2 বেলা খাওয়ায়। কয় বেলা খাওয়ায়? হযরতে মুসা নবী আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে তোমার কিছু খাবার ইচ্ছা হয়নি? কলে, হ্যাঁ আমি পিপাসিত, আমাকে একটু পানি দাও, আমারে একটু পানি দাও। আল্লাহর নবী ওই বেঙ্গরুলে কামড়াইতেছে লোকটাকে পানি খাওয়ানোর জন্য চলে গেল কূপের কাছে। কূপ থেকে পানি আনিয়া দেখে আল্লাহর বান্দা 2 টুকরা হয়ে গেছে, 2 টুকরা খণ্ড হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই লোকটা আমার কাছে পানি চাইলো, আমি পানি আনলাম। ওগো আল্লাহ, এই লোকটাকে তুমি 40,000 বছর তোমার জিকির করতেছি, এখন তুমি কেনে মেরে ফেললা? জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব চাই। কেরা? ঠেডা আসিল, বেশি তো আল্লাহর নাকি তর্ক করতো, এই জন্য আল্লাহ উপাধি দিছে কালিমুল্লাহ। কি নাম দিছে? একদিন কয়, আল্লাহ তুমি ঘুমাও না? সেটা একটা প্রশ্ন হইল। আল্লাহ ঘুমায়? ঘুমায়, খায়, তুমি খাও না? আল্লাহ প্রশ্ন যে করছে, আল্লাহ উত্তর পারে কি পারে না? আল্লাহ একটা হ্যাকমত খাটাইল, পয়গম্বর মুসা কি আজকে উত্তর দিতাম না, আরেকদিন দিম। আমগরেও ছাত্ররা যদি প্রশ্ন করে আমরাও বলি আগামী দিন কইর প্রশ্ন উত্তর, আজকে দিতাম না, অথচ পারে, দেয় নাই। আমার আল্লাহ ডাক যায় বলে, পয়গম্বর তুই প্রশ্ন করলি আমি খাই কিনা, ঘুমাই কিনা, উত্তর আজকে দিলাম না, অন্য দিন দিব। কয়েকদিন পরে আল্লাহর নবী মুসা নবীকে ডাক দিয়া বলে, আমার আল্লাহ, ও পয়গম্বর আমাকে 1 গ্লাস পানি দিতে পারবি অথবা মধু দিতে পারবি? রেওয়াতে পানির কথাটাও এসেছে, মধুর কথাও এসেছে, ঠিক না হুজুর? 2টা রেওয়ায়াত এসেছে, পানির কথাটাও হাদিস শরীফ আসছে, মধুর কথাটাও আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, একটু মধু কেন, একটু পানি কেন? কয় গ্লাস মধু লাগে, কয় টন লাগে আমি দিতে পারবো, তার কারণ আমি বেশিরভাগ জঙ্গলের মধ্যেই থাকি, নির্জনে বসে বসে তোমার জিকির করি, ওই জায়গায় অনেকগুলি মধুর শাক আছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী মধু অথবা পানি আনিয়া দেখে আল্লাহ ঘুমাই রইছে। আল্লাহ ঘুমাইলে ডাক দিন যাব। এমপির বাসাত গিয়ে শুনলাম না, দরজা কে একটা ছোট ছেলে বেরিয়ে এসে, বয় বালক, কি চাই? সারে আছে? কলে আছে। সারে ঘুমাইছে। ঘন্টার পর ঘন্টা আপনি বই থাকুন লাগবো,
আমরা ডাক দেওয়ার পাইছি আর ঠিক কিনা 4-5 ঘন্টা বুঝি না যত ঘুমায় সার ঘুমাইছে সারের ডাক দিন তো সারের সার কে আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি হইলাম শ্রেষ্ঠ বিচারক বিচারকের বিচারক কে আল্লাহ এইবার আল্লাহ ঘুমাইয়ে গেছে না মুসা নবী ডাক দেয় না দাঁড়ায় রয়েছে দেখবেন মানুষ বানাইলো কি দিয়া মাটি দিয়া মানুষ বানাইছে এইটার তো ঘুমাইসা গেছে শর্ট করে বলতেছি ঘুমাই গেলে পানি থাকবে হাতে অনেকের অভ্যাস আছে টানার আছে না আছে শুয়ে শুয়ে টানে একটা সিগারেট লাগাইয়া সিগারেট পড়ে গেছে ঘুমাই গেছে বালিশের মধ্যে বালিশ পুরিয়া তখন চাহার মধ্যে লাগছে বুঝলি না ঠিক না বালিশ পুইরা যখন চাহার মধ্যে তা লাগছে গরম আমি ঘুমাই বসছিলাম ঠিক না আমার বন্ধুগণ ঘুম যখন মুসা নবী ঘুমিয়ে গেছে চেষ্টা করছে আমি ঘুমাবো না কিন্তু ঘুম তো মানে না তারে ঘুম নবীরাও মানে না সুবহানাল্লাহ বলবেন না প্রস্রাব পায়খানা মন্ত্রী কেউ মানে না হুজুররা আমারেও মানে না আমনে ঘরেও না মানে এটাই প্রস্রাবের দৃশ্য প্রধানমন্ত্রী যদি কয় না প্রস্রাব করতাম না খবরদার প্রস্রাব আমার কাছে আসতে পারবি না প্রস্রাবে মানবো প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসরে মানবো ডক্টর ইউনূস যদি কয় না আজকে আমি প্রধান উপদেষ্টা বাংলাদেশের খবরদার পায়খানা আমার কাছে আজকে আসতে পারবি না মানবো তারে সেনাবাহিনীর প্রধান যদি কয় মানবো না মানবো কাউরে মানে না ঘুম কাউকে মানে না প্রস্রাব পায়খানা কাউকে মানে না রে বন্ধু আল্লাহর পয়গম্বর যখন ঘুমায়ে গেছে মধুর গ্লাসটা অথবা পানির গ্লাসটা যখন পড়ে গেছে আমার আল্লাহ ডাক যা কয় দে পানি দে বা মধু দে আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দে কয় আল্লাহ গো আমি ঘুমিয়েছিলাম আমার আল্লাহ ডাক দে কয় পয়গম্বর তুই ঘুমাইলি পানি পড়ে গেল পানি আর খাওয়া যায় না পানি নষ্ট হয়ে গেল আমি আল্লাহ যদি ঘুমাই যাই এই যে 7টা আসমান বানাইছি একটা পিলার দেই নাই পিলার আছে আছে একটাও নাই থাকে কেমনে সূরা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস আমি এই পাহাড় দিয়া এই পৃথিবীকে প্যারাক মেরে দিয়েছি চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ পাহাড় দিয়া এই পৃথিবীটা প্যারাক মেরে দিছি এটা জিন্দিগিতে খুইতো না জিন্দিগিতে ফুসকিবে না পাহাড় দিয়া মারছে পেরেক আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ এটারে কেনে মারলা কারণটা কি কেনে মারলা 40,000 বছর ধরে তোমার জিকির করে কেনে মারলা আমার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর শুনো এই জন্য মারলাম 40 বছর যাবত আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ ওরে খাওয়াইতেছি একদিনও না খাওয়াইয়া রাখি না আমি খাওয়াইতেছিলাম বান্দা পয়গম্বর আমার কাছে পানি না চাইয়া তোর কাছে কেনে চাইলো ওর তো ঈমান নাই আমার প্রতি কি নাই এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যকে বিশ্বাস করার নাম কি সদা সর্বদাই ঈমান রাখতে হবে কার কাছে
ইমানের মূল বিষয় হইতেছে 7টি। কয়টি? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ইমানের কয়টি মূল বিষয়? 7টি। কয়টি? একটা যদি বাদ দেন ইমান আছে? হ্যাঁ, আছে। সবগুলি মানতে হবে। ইমানের 7টি মূল বিষয়। ইসলামের মূল বিষয় হইল 5টি। কয়টি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমানের মূল বিষয় 7টি, আর ইসলামের মূল বিষয় 5টি। ইসলামের মূল বিষয় 5টি, ইমানের 7টি। একটাও বাদ দেওয়া যাবে? আমাদের দেশে কিছু কিছু পণ্ডিত আছে, তারা আখিরাতকে বিশ্বাস করে না। পরকাল বলতে কিছুই নাই, এটা অনেকের আকিদা। মইরা গেলেই শেষ হয়ে গেল। মইরা দেখ ঠেলাটা কি? হ্যাঁ, ইমান আনস নাই আমার প্রতি। আমার ভাইয়েরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর উপরে পূর্ণ আস্থা, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ মারে, সব যিনি করেন তিনি হলেন আল্লাহ। তিনি কি? আল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা ব্যাখ্যা বলি। বেশি ব্যাখ্যা দিলে রাত্র, সারা রাত্র যদি এই আয়াতের উপরে কথা বলি, ইনশাল্লাহ বলতে পারবো। ওই এত সময় আমার পক্ষে সম্ভব না। তার কারণ প্রধান মেহমান, খাইতে যতক্ষণ লাগলে আমি আসি ততক্ষণ, খাইতে যতক্ষণ আমি আসি ততক্ষণ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আর নামাজ পড়তে হবে। কে বললেন? কে বললেন? আল্লাহ বললেন নামাজ পড়তে হবে। ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কথা আল্লাহ এখানে বলেছেন। এই 3টা গুণের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এই 3টা গুণ যার মধ্যে আছে, সে হইতেছে মুমিন। সে কি? মুমিন। 3টা গুণ। একটা হলো অদৃশ্যকে বিশ্বাস, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করা। এই 3টা গুণ যার মধ্যে আছে, সে হইতেছে মুমিন। কে বলেছেন? কে বলেছেন? আমাদের বিশ্বাস আছে। বিশ্বাস যদি না থাকে, ইমান চলে গেছে ইন্ডিয়া। ইমান কোথায়? কথা বলেন না কে? আমার বন্ধুগণ, এই জন্য ইমান যদি রাখতে চাই, এই 3টা আমাদের মধ্যে থাকতে হবে। এই আয়াতের মধ্যে 3টার কথা উল্লেখ করেছেন, অন্য সূরার মধ্যে 7টি। এই 3টার বিষয় আলোচনা করব বলেছি। এই 3টা গুণ যার মধ্যে আছে, সে হলো একজন মুমিন। আল্লাহর সম্পদ, আল্লাহর সম্পদটা কার? এই সম্পদ কার? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। জমিটা কার? জমি আমার না, জমির মালিক কে? আমার আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু মানুষ আছে, তারা খালি টাকা পয়সা গণনা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা।
খালি গণনা করে টাকা পয়সা। সোনালী ব্যাংকে 1 লক্ষ, জনতা ব্যাংকে 1 লক্ষ, ইসলামী ব্যাংকে 2 লক্ষ, অগ্রণী ব্যাংকে এত, আর আছে দান আছে 200 মন গড়ে। এই খালি হিসাব করে। আমার আল্লাহ বলেন ইয়া হাসাবু আন্না মালাহু আখলাদা। এটা তোমার চিরস্থায়ী না, এটা তোমার কি না, চিরস্থায়ী না। এই যে হিসাব করতেছ বারবার এত এত এত, এটা তোমার চিরস্থায়ী না। কি বললেন? হ্যাঁ, চিরস্থায়ী কারো এটা সম্পদ কি চিরস্থায়ী? আমি চিরস্থায়ী না, কেউ চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী দুনিয়া। দুনিয়াটা কি? ক্ষমতাও কয়েকদিনের, ক্ষমতা চিরদিন না, জমির মালিক চিরদিন না, টাকা পয়সার মালিক চিরদিন না, চিরদিন হইতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি হইতেছি চিরঞ্জীব, চিরস্থায়ী, আর তোমরা হইতেছ ক্ষণস্থায়ী। ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আমরা চিরস্থায়ী না। দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না রে বন্ধু। একদিন না একদিন চলে আমার যেতেই হবে, ঠিক না? আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি দিয়া তোমাদেরকে বানিয়েছি, আবার মাটির নিচেই পুঁতিয়া রাখবো, আবার মাটি থেকে তোমাদেরকে আমি উঠাবো। মাটি থেকে যেদিন উঠাবে রে বন্ধু, ওই দিনটাই হইতেছে হাসর, ওই দিনটাই হইতেছে কিয়ামত। ওই দিনটা কি? আমার আল্লাহ বলেন লিয়াউমিন আজিম। সেই দিনটা বড় কঠিন। সেই দিনটা কি? বড় কঠিন। সূর্যটা থাকবে অর্ধ হাত উপরে। আজকে সূর্য, বিজ্ঞান প্রমাণ করেছে এই জমিন থেকে সূর্যের দূরত্ব হইতেছে 9,30,00,000 মাইল দূরে। আমার আল্লাহ বলেন এই সূর্যটা আমি রেখে দিয়েছি চতুর্থ আসমানে। উপরেও 3টা আসমান, নিচেও 3টা আসমান, মাঝখানের আসমানে চতুর্থ আসমানে আমি সূর্য রেখে দিয়েছি। সূর্যের মুখগুলি উপর দিকে আমি দিয়েছি। এই জন্য উপর দিকে দিয়েছি রে বান্দা। সূর্যের এত তেজ, এত শক্তি। এই সূর্যের শক্তি যদি জমিনে পড়তো সরাসরি, 3টা গ্লাস যদি আমি না দিতাম, 3টা আসমান যদি আমি আল্লাহ না দিতাম, এই সূর্যের তেজে, সূর্যের তাপে জমি পুড়িয়া তামা হয়ে যাইতো, মানুষের তো খবরই থাকতো না। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন চতুর্থ আসমানে সূর্যটা রেখে দিয়েছি রে বান্দা। সামনে 3টা